দেখো আজ বানাবো লাউ দিয়ে কিন্তু মুসুরির ডাল। তো ফার্স্টে আমি লাউগুলোকে এইভাবেই কেটে নিয়েছি একটু বড় বড় করে। আর এখানে বলো তো মুসুরির ডাল এই 150 গ্রাম মতন মুসুরির ডাল আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর কড়াইতে আমি এখানে জল বসিয়ে দিয়েছি গরম। দেখো জলটা প্রায় গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি প্রথমে ডালটাকে সেদ্ধ করে নেব। তো পুরো ডালটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে, আর তার সাথে আমি কেটে রাখা লাউগুলোকেও কিন্তু দিয়ে দেবো। তারপরে দেখো এই ডালটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে চিড়ে রাখা হচ্ছে কাঁচা লঙ্কা। আর সমস্ত লাউগুলোকে কিন্তু আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো। তো তোমরা তো সবাই মুগ ডাল দিয়ে খেয়েছো, লাউ দিয়ে মুগ ডাল সবাই খেয়েছে, কিন্তু মুসুরির ডাল দিয়েও খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। যাদের পেটের প্রবলেম বা মনে করো সবার মুগ ডালটা সহ্য হয় না অনেকের, তাদের জন্যই কিন্তু এই মুসুরির ডাল দিয়ে তোমরা লাউ দিয়ে কিন্তু করতেই পারো। তো চলো দেখতে থাকো আমার রেসিপি, আমি কীরমভাবে করি সেটাই তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। তো দেখো সমস্ত লাউগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি ডালটা আর লাউটা দুটোই একসাথে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও 80% মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর একটু ডালটা কিন্তু সেদ্ধ হবে, ততক্ষণ অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তো তোমরা এই রেসিপিটি তোমরা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এই রেসিপিটি তোমরা কিন্তু অনায়াসেই করতে পারো, খুবই সিম্পল সাধারণ একদম সোজা, সবাই কিন্তু করতেই পারো। মনে করো ঘরে মুগ ডাল নেই, লাউ রয়েছে, তখন তোমরা কিন্তু মুসুরির ডাল দিয়ে কিন্তু এই রেসিপিটি করতেই পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তো দেখো লাউটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। তো দেখতে থাকো আমার রেসিপি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ কিন্তু তোমরা ডালে কখনোই আগে দেবে না, কারণ হলুদ দিলে কিন্তু ডাল সেদ্ধ হতে চায় না। লবণটা দিতে পারো, কিন্তু হলুদটা একদম লাস্টেই কিন্তু দেবে। তো দেখো হলুদ দিয়ে ডালটা আমি পুরো ভালো করে ঘেটে নিলাম। এবার ডালটাকে ঢেলে নিয়ে এখানে কিন্তু কড়াইটা পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। এবার কিভাবে আমি সম্বার দিচ্ছি দেখো, তেলটা আমার গরম হতে থাকুক। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ কড়াইটা তো আগে থেকেই গরম ছিল। তো দেখো তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর একটা কিন্তু তেজপাতা দিয়ে খুব ভালো করে শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভাজা করে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এই ডালটা হয়ে যায়, যেহেতু মুগ ডাল একটু সেদ্ধ হতে দেরি হয়, কিন্তু মুসুরির ডাল তো তাড়াতাড়ি হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ মতন 5 ফোড়ন আর 1/2 চামচ মতন কিন্তু রাঁধুনি দেব। যেহেতু 5 ফোড়নটা একটু ভাজা হতে দেরি হয়, তার জন্য কিন্তু দুটো একসাথে দেব না। 5 ফোড়নটা দিয়ে বেশ একটু ভাজা হয়ে যাবে, তারপরেই কিন্তু রাঁধুনিটা আমি 1/2 চামচ দিয়ে দিলাম। রাঁধুনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু জ্বলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি আমি আদাকে গ্রেট করে রেখেছিলাম, সামান্য আদা, সেই আদাটাকেও কিন্তু দিয়ে দিলাম। আদাটাকে একটু সামান্য ভেজে, খুব বেশি কড়া করে ভাজবে না, তাহলে আবার তেতো হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, ব্যাস। আর কিছু কিন্তু এখানে ফোড়ন দেবো না। এই 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর মানে সুগন্ধ বেরোয় ডালের। তারপরেই দেখো আমি সমস্ত সেদ্ধ করা ডালটা কিন্তু আমি এই ফোড়নের মধ্যে ঢেলে দিচ্ছি। বেশি কিন্তু ফোড়নটাকে ভাজা যাবে না, যেহেতু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু আদা প্রচণ্ড পরিমাণে তেতো হয়ে যায়। তো দেখো ডালটাকে আমি খুব ভালো করে ঘেটে নিচ্ছি। এখানে একটু মসুরির ডালটা একটু ঘন ঘন করতে হবে, তবেই কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে। একদম খুব পাতলা করলে কিন্তু ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি কতটা ঘন করেছি, খুব একদম প্রচণ্ড পরিমাণে ঘন না, আবার খুব টালটালে পাতলাও কিন্তু করিনি। তো অলমোস্ট আমার ডালটা কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। একটু চিনি দিলে লাউয়ের মধ্যে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যেহেতু এটা নিরামিষ ডাল, পেঁয়াজ রসুন ছাড়া বা কিছুই আমি এখানে দিইনি, অ্যাড করিনি, সেই জন্যে নিরামিষ ডালে কিন্তু একটু চিনি না দিলে ভালোও লাগে না। তো দেখো
ডালটা আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে কিন্তু লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তোমাদেরকে সার্ভ করে কিন্তু দেখাচ্ছি। বাটিতে ঢেলে আমি কড়াই থেকে তোমাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে ডালটা। আশা করি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।